ভাই লোক তাণ্ডবের টিজার তো চারিদিকে জাস্ট তাণ্ডব শুরু করে দিল। আর তার কারণ হলো শাকিব খান ইজ ব্যাক উইথ তুফানের ডিরেক্টর রায়হান রাফি। আর রাফি কি জিনিস তা তো আমরা তুফানেই টের পাইছিলাম, তবে এবার দেখে মনে হচ্ছে সে আরো বড় পরিসরে কামব্যাক করবে। কারণ তাণ্ডবের সেট ডিজাইন আর অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে বরবাদ সিনেমাটা তাণ্ডবের মেকারদের ভালোই ভাবিয়েছে। কারণ বরবাদের চেয়ে বড় কিছু না বানাতে পারলেও অন্তত সেই লেভেলটাকে টাচ করতে হবে। তবে টিজারে আমার সবচেয়ে দুর্দান্ত লেগেছে শাকিব খানের সাইকো টাইপের পাগলা বডি ল্যাঙ্গুয়েজ। সে যেভাবে নাচতেছিল, তার চোখের যে এক্সপ্রেশন, যে ঠান্ডা মাথায় সবাইকে জাস্ট খেয়ে দিবে, যেমনটা আমরা জোকার ক্যারেক্টারগুলোর মধ্যে দেখতে পাই। দেখে মনে হচ্ছে সিনেমায় শাকিব খানের একটা গ্যাং থাকবে যারা বড় বড় লুটপাট চালায়, যেমনটা আমরা মানি হেস্ট সিরিজে দেখেছিলাম। এবং এই ঘটনাগুলো হয়তো তারা সাধারণ মানুষের জন্যই ঘটায়, আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। আর গ্যাং এর সাথে দেশের সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স গ্রুপ সোয়াট টিমের সাথে ভয়ঙ্কর লেভেলের সংঘর্ষ থাকবে বলে সিনেমায় বোঝা যাচ্ছে। সিনেমার গল্পে সে যে একটা ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়াবে এবং যার ফলে সব পলিটিশিয়ান ডিফেন্স সিস্টেমকে জাস্ট কাঁপিয়ে দিবে ফর শিওর। তবে হ্যাঁ, টিজার দেখে অনেকে জাউন সিনেমাটার কথা মনে পড়তে পারে, কিন্তু সমস্যা হলো ইন্টারনেটে একটা সিন নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে যে এই সিনটা সালার সিনেমা থেকে জাস্ট কপি মেরে দিছে। অনেকের আবার পোস্টারটা নিয়ে অভিযোগ। তাদেরকে বলছি ভাই, এটা রায়হান রাফি, আর এইটা হলো সিনেমার ফরকাস্ট বা তাণ্ডব লীলার জাস্ট শুরু হওয়ার পূর্বাভাস মাত্র। এখনো প্রচুর পরিমাণে খেলা বাকি আছে। আপনি সিনেমার সেট ডিজাইন, অ্যাকশন এগুলো জাস্ট একটু দেখেন। কিন্তু টিজারে দু একটা ডায়লগ দেওয়াটা খুবই প্রয়োজন ছিল, যেটা তুফান এবং বরবাদ দুই সিনেমাতেই ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন সিনেমাতে অ্যাকশনের দিকে খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। কারণ তুফানে এই একটা জিনিস নিয়ে বড় কমপ্লেন ছিল যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক খুব একটা বেশি দেখা যায় নাই, যে আরো বেশ কিছু অ্যাকশনের প্রয়োজন ছিল। সেই জিনিসটা মাথায় রেখে এবার ভারত থেকে অ্যাকশন ডিরেক্টর এনে সিনেমায় কাজ করানো হয়েছে, যাতে কোথাও কোনো কমপ্লেন দেওয়ার উপায় না থাকে। আর দেখেই মনে হচ্ছে এখানে হাই অকটেন অ্যাকশন থাকবে। সব মিলিয়ে বলবো ফরকাস্টটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনি যদি ফরকাস্টটি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।